শেখ হাসিনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হবে, এর জন্য নিউজের আমাদের দরকার না। আমরা জানি সেখানেও চেষ্টা করে, এখানে কেন, পৃথিবীর যেই দেশে যাবে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা তারা করবে। কারণ এই মুহূর্তে যে শক্তি, তাকে তো 4 তারিখে হত্যা করার কথা ছিল, 4 তারিখে হত্যা করার কথা ছিল ভারতের প্রেসারে। অপ্রিয় হলেও সত্য, সত্য হলেও সত্য, এটাই সত্য। সেটা হলো ভারতের কারণে শেখ হাসিনার জীবন রক্ষা হয়েছে। তাকে নৃশংসভাবে হত্যা করার, তাদের 2 বোনকে নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনা ছিল সেনাবাহিনীর মাধ্যমে, জঙ্গিদের মাধ্যমে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে ভারতের জন্য। ভারত তাকে এখান থেকে তুলে নিয়ে গেছে যে কোনো মূল্যে। শেখ হাসিনাকে তারা মানে এইখানেও কিন্তু অনেকেই বলছেন না যে ভারত কেন একটু নীরব সেনাবাহিনীর ব্যাপারে, বাংলাদেশ সেনাবাহিনীর কথা বল না। ওই যে একটু গিভ এন্ড টেক হয়েছে যে শেখ হাসিনাকে অন্তত জীবিত দাও, তা না হলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এরাও চিন্তা করেছে শেখ হাসিনাকে যদি হত্যা করতো তাহলে কিন্তু ভারতের কাছ থেকে তেল কিন্তু পাওয়া যেত না, ভারত কিন্তু সোজা ব্লক করে দিত, একেবারে পুরা সীমান্ত সিল করে দিত, এতে সীমান্ত না খায় মারা দিত। সেনাবাহিনীও দেখলো যে ক্ষমতায় থাকতে পারবে না, ওয়াকার সাহেবের যতই চাপা মারুক টিকে থাকতে পারতো না, ইউনুস আসতে পারতো না। সেই জন্য তারা বিভিন্ন হয়তো এটা আমরা অনুমান, আমরা তো কেউ দেখি নাই, কিন্তু এটা তাদের মধ্যে আলোচনা হয়েছে দীর্ঘ সময়। তারপরে শেখ হাসিনাকে যেতে দিতে তারা বাধ্য হয়েছে। আপনি মনে করেন না যে বাংলাদেশের জঙ্গি বাহিনী, মোল্লার মিলিটারি আর ওয়াকা, এরা যে আপোষে মানে ইচ্ছা করে শেখ হাসিনাকে জীবিত জিতে দিচ্ছে তা না। ভারত তো এটা ভারত তো বাংলাদেশের উপর সবসময় তাদের একটা চোখ এর উপর থাকেই সবসময়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। আর শেখ হাসিনা যেহেতু বন্ধু প্রতি রাষ্ট্র সেনানায়ক, তার প্রতি তো থাকবেই, তাকে জীবিত তারা নিয়ে চলে গেছে। আর যেটা আপনি বলেন ওইখানে তুরস্ক আর পাকিস্তানের নাম আসলেও আমি ভাষণের নাম নিতে মানা, আমি আরো 2টা দেশের কথা বলতে চাই, টেকনিক্যাল কারণে এখানে বলতে পারবো না আপনার এখানে। আমি মনে করি আরো 2টা দেশ তাকে হত্যা করার জন্য প্রায় তারা করতেছে শেখ হাসিনাকে। আপনারা অনুমান করে নিতে পারেন আমি কোন কোন দেশে, অলরেডি একটা দেশের নাম আপনারা অনুমান করতে পারতেছেন, আরেকটা হয়তো পারতেছেন না, কেউ কেউ 2টা দেশের অনুমান করে বলছেন। আরো 2টা দেশ জড়িত থাকতে পারে, কারণ নাম একজনের কাম আর একজনের হইতে পারে। শেখ হাসিনাকে হত্যা করার জন্য তো আপ্রাণ চেষ্টা করা হবে, সেই জন্য তো সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে। আর যেটা ভূঁইয়া সাহেব বললেন সফল হবে কিনা সেটা পরের প্রশ্ন, হতেও পারে তারা, কারণ তারা কি ভারতের সংসদে হামলা করে নাই, তারা কি ভারতের মুম্বাইয়ে হামলা করে নাই, তাজ হোটেল তাজে কি হামলা করে নাই, তারা কি ভারতের বিভিন্ন জায়গায় হামলা করে নাই, বিভিন্ন জায়গায় হামলা করেছে। সুতরাং ওইখানেও হতে পারে, হতে পারে, কারণ ভারতে যদি কোনো কারণে শেখ হাসিনাকে সর্বোচ্চ চেষ্টা করবে হত্যা করার, সেই 2টি দেশ যে 2টি দেশের নাম এসেছে, যে 2টি দেশের নাম বলেন, এছাড়া আরো 2টি দেশ, এশিয়ারই আরেকটা আছে, আরেকটা এশিয়ার বাইরে, এই দেশগুলো চেষ্টা করবে তাকে যে কোনো মূল্যে হত্যা করার। কারণ ভারতে যদি শেখ হাসিনাকে হত্যা করতে পারে তাহলে পুরো দায়টা ভারতের উপর চাপিয়ে দেওয়া যাবে, যে ভারতের ভিতর থেকে ভারতই মেরেছে বলে ফেলবে, এই বাংলাদেশের সবাই বলবে। যে মনে করেন এই মুহূর্তে যদি কোনোভাবে শেখ হাসিনাকে গোয়েন্দারা, বিদেশি গোয়েন্দারা, তুরস্ক বলেন, পাকিস্তান বলেন, অন্য কোনো দেশ বা যে কেউ মেরে ফেলতে পারে, তার প্রতিপক্ষরা, তার শত্রুরা, তাহলে কিন্তু পুরো দায়টা ভারতের উপরে চলে যাবে, বলে এই যেটা ভারতই করছে, দেখবেন যারা মারবে তারাই রটাবে যেটা ভারত করে ফেলেছে। সুতরাং ভারত এখানে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছে, এবং ভারত সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে যাবে বলে আমার মনে হয়। আর তারপরেও যদি তারা মনে করে, ভারত যদি মনে করে তাকে নিরাপত্তা দিতে পারবে না, আমার ধারণা তখন ধরনের থেকে তারা রাশিয়াতে শিফট করে দিবে। যদি সে এই যে নিউজটা দিয়েছেন এটা যদি বেশি প্রেশার পড়ে ভারতের উপরে, তারা তখন এই নিরাপত্তা থেকে মানে বেশি ঝুঁকি হলে তারা অবশ্যই মস্কোতে পাঠিয়ে দেবে, এটাও আপনি নিশ্চিত থাকেন। তবে আমার ধারণা ভারত তাকে এখানেই রাখবে। আমার ধারণা ভারত শেখ হাসিনাকে 95% সম্ভাবনা যতদিন তিনি জীবিত আছেন ও বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত তিনি তাকে, শেখ হাসিনাকে ভারত তাকে রক্ষা করবে, নিরাপত্তা দিবে। তার উপরে কয়েক রকম হামলা হতে পারে, প্রথমত জঙ্গিবাদী হামলা হতে পারে, দ্বিতীয়ত ভিন্ন দেশি গোয়েন্দা, খোদ ভারতের ভিতরে কিছু মানুষ আছে তারা তাকে হত্যা করতে চায়, বা ভারতের যত মৌলবী আছে, ভারতের যত মৌলবী শেখ হাসিনার নাম শুনতে পারে না, ভারতের যত কট্টর মুসলমান শেখ হাসিনার নাম শুনতে পারে না, কেউ না একজন। আসামে লক্ষ লক্ষ মুসলমান আছে, তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়, তারা ভারতীয়, এমন না যে বাংলাদেশ থেকে মাইগ্রেট করে গেছে। আমি নিজের কানে এগুলো শুনেছি। শেখ হাসিনা তখন ক্ষমতা, এটা আমি লিখেছি ফেসবুকে আগে, এমন না যে এখন বলতেছি। শেখ হাসিনা ক্ষমতায়, তো আমার সাথে যারা গিয়েছেন তারা বিএনপি পন্থী মানুষ, মানে বিএনপি নেতা না, তারা বিএনপি সমর্থক। আসামের লোকের সাথে তাদের পরিচয় হয়ে গেছে। আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমাকে চিনতে পারে নাই, কারণ বুঝতে পারে না আমি চা খাচ্ছিলাম, চেন্নাইয়ের কথা চা খাচ্ছি, তো আমাকে দেখে মনে করছে আমি তামিল।
আমার তো এরকম কালো মানুষ, আমি এরকম চেহারা। আমার তো এমনকি খোদ ইন্ডিয়ান ইমিগ্রেশনের মাঝে মাঝে ভুল করে ফেলে যে আমি বাংলাদেশিদের লাইনে কেন থাকি, এরকম হয়েছে কয়েকবার। যাই হোক, অন্য দেশে গেলে এটা ঘটছে, আমার মনে করছে যে আমার পাসপোর্ট দেখে গেলে আমি ইন্ডিয়ান মনে করতে। যাই হোক, ওই লোকটা হয়তো বুঝতে পারে না আমি ইন্ডিয়ান না, মানে আমি বাংলাদেশি না, বুঝতে পারে নাই যে আমি বাংলাদেশি, ও ভাবছে আমি ইন্ডিয়ানই। তো সেখানে কথা বলতেছে, কি বলতেছে জানেন? তোমরা শেখ হাসিনা মেরে ফেলতে পারো না। আমার পরিচিত তাদের, আমি তাদের সাথে এক হোটেলে আমরা থাকি পাশাপাশি। বলছে শেখ হাসিনা মেরে ফেলো না কেন? তখন আমি গেলাম, তখন আমি শুনতেছি কি বলে, যে আমার সাথে আছে সে তো চমকে গেছে, ফরিদ কি বলে, ফরিদ না জানি কি বলে। তাই তখন বলতেছে যে আরেকজন ছিল, কেন মারবে? কয় সাইদিরে ফাঁসি দিছে, নিজামিরে ফাঁসি দিছে। আচ্ছা, আসামের লোক সাইদিরে ফাঁসি দিছে, নিজামিরে ফাঁসি দিছে, কাদের মনে? আসামের লোক কেমনে জানলো? আসামের লোকেরা তো সিট লাগে কেন ভাই? তার মানে জঙ্গিবাদ, বাংলাদেশের জঙ্গিবাদ, জামাত যেগুলো বললেন একটু আগে, ওগুলো আসামেও আছে, ভারতেও আছে। ফরিদ ভাই, আসাম তো কাছে, এই শুধু এপার ওপার আসাম, তাই না? আমি যখন বিহারে গেলাম, বিহারের রাজধানী পাটনায়, তখন ওখানকার এক মৌলভী, মসজিদের ইমাম, অনেক বড় মসজিদ, আমরা ঘুরতে বের হলাম, হওয়ার পর ওনার সাথে মসজিদের কাছে ওখানে পরিচয় হয়। তো ওনার সাথে যে আলোচনায় দেখলাম যে ওরা চরম শেখ হাসিনা বিদ্বেষী, মানে এমন কিভাবে যে তারা বলে না, কঠিন। তবে ওরা বাংলা বলে না, ওরা হিন্দিতে কথা বলে এই বিহারের। শুধু প্রচুর জায়গায় আমি ভারতের যে সমস্ত জায়গায় গিয়েছি, মুসলমানেরা শেখ হাসিনার নাম শুনতে পারে না। কারণ কি? কারণ এই মৌলবী হ্যালো মৌলবী সিন্ডিকেট, সব তো এক, দোকান তো একটাই, সব দোকান অফিস তো তাদের একটাই। এরা তখন শেখ হাসিনার বিরুদ্ধে হয়, কিন্তু এরা যে স্বাধীনতার বিরোধী ছিল এটা আর তারা মানতে রাজি না। তো এরা, এই জন্য তো বললাম যে আপনি শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করবে, এটা আমি যেগুলো বললাম এগুলো ভারত সরকার হচ্ছে না, এমন না যে আমি জানি শুধু, তা তো না। কারণ আমি তো ইন্টেলিজেন্সের কেউ না, আমি যদি বুঝি, আমার মেধা আছে, তাহলে ভারতের বুদ্ধিজীবীরা জানে না, ভারতের গোয়েন্দারা জানে না? অবশ্যই জানে। তো এটা ঘটবে, শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে, আবার আর তারা মারারও চেষ্টা করবে, তাকে হত্যা করার চেষ্টা করবে। কারণ এই মুহূর্তে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? শেখ হাসিনা, তারা সবাই জানে। তবে কেউ যদি এটা করে ভুলেও, শেখ হাসিনাকে হত্যা করলেই বাংলাদেশে আওয়ামী লীগের ফেরা বন্ধ হয়ে যাবে, তারা উপকার স্বর্গে বাস করতেছে। শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেয় না, মনে করেছিল যে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ বলতে আর কিছু নাই, মুরদ ছাটার মুরদ থাকে, ইলেকশন দেখ না দেখি নৌকা মার্কার সাথে। ওই যে এত মুরদ যে ঢাকা বারে নির্বাচন করতে সাহস পায় না আওয়ামী লীগপন্থী লোকদের নিয়ে, কোলায় না মুরদে। শেখ হাসিনা তো দিল্লিতে, তার কোনোদিন আর আসতে পারবে না, ফ্যাসিস্ট। আচ্ছা, মানলাম তোমার কথায় তিনি আর কোনোদিন আসবেন না, তো নৌকা মার্কা ব্যান করে দিছো কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করছে কেন? বারে নির্বাচন করতে দাও না কেন? কারণ তোমরা জানো যে নির্বাচন করতে দিলেই মাঠে নামলে এদের সাথে খেলাধুলা করে পারবে না। জনগণ এখনো তাদের পক্ষে, যতই চাপা মারুক আওয়ামী লীগ, শেখ হাসিনা ফ্যাসিস্ট, ইলেকশন দিয়ে দেখো ফ্যাসিস্টকে আর আর্টিস্টকে বোঝা যাবে। ওই সিংহবামেরা খুব লাভ করে, হাতির উপরে উঠলে মাহাতুর অনেক বড় দেখা যায়, হাতির নিচে নাই আমার সাথে ফাইট করে দেখেন আপনি কতটুকু পারেন। আপনি তো হাতির সুর দিয়ে আমারে মারতেছেন, হাতির পা দিয়ে ঠেলা দিতেছেন, হাতির থেকে নেমে আমার সাথে দেখেন পারেন কিনা। ওরকম আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের মার্কা নির্বাচন করতে দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধই থাকবো, শুধু স্বতন্ত্র ইলেকশন করতে দেয় আওয়ামী লীগের লোকদের। নৌকা মার্কা ইলেকশন করলে তো কালকে মনে করেন যে আগামীকাল মেয়ের 1 তারিখ, কালকে আপনি নির্বাচন দেন, মানে এমনি একটা নির্বাচন দেন যে আপনি নাম দেন যে এই লোকগুলোর মার্কা নৌকা, আর আপনারা যার মার্কা সিলেকশন, কোরআন শরীফ মার্কা নিয়ে খারান না, দেখি পাশ করতে পারেন কিনা। জামাতের বলেন যে তারা কোরআন শরীফ মার্কা ইলেকশন করবো, আর বিএনপিরও বলেন মসজিদ মার্কা, বাইতুল মুকাররম মসজিদ মার্কা ইলেকশন করবো, আর আওয়ামী লীগের নৌকা মার্কার সাথে আসতে বলেন, দেখি জামানো থাকে কিনা। চাপা বহুত মারা যায়, বারের নির্বাচন করার মুরদ নাই এই দেশের আওয়ামী লীগের সাথে। এরা বলে এত জনপ্রিয়, জামাত এত জনপ্রিয়, বিএনপি এত জনপ্রিয়, এখানে জনপ্রিয়র উপরে জনপ্রিয়, মানে এদের জনপ্রিয়তা এদের তেল ভাইসা যায়। এত মুরদ থাকে, বারে ইলেকশন করুক না আওয়ামী লীগের লোকের সাথে, দেখি পারে কিনা। কোনো তো নৌকা মার্কা নাই, জানে পারবে না। এই জন্য বলে আমার ভাবির পোলারা নাকি পিটিশন দিয়েছে, ভাবির পোলাদের পিটিশনে পারে আওয়ামী লীগ লোক নির্বাচন করতে করা যায়, মানে এরা কি সংবিধান, সুপ্রিম কোর্ট? মনে থাকে যেন আগামীতে শেখ ফরিদ এরকম পিটিশন দিবে, জামাতারা কোনো ইলেকশন করতে পারবে না। শিখলাম আমিও শিখতেছি ভাবির পোলাদের কাছ থেকে, বুঝতে পারছেন? যেমন ভাবির পোলাদের কাছ থেকে নারীদের প্রাইভেট পার্টসের নাম আমি এখন হাদি বলি, ঠিক আছে? ওটার বলি না, ভালো হয়েছে, ওই নাম নিলে খারাপ শোনা যায় শুনতে, কিন্তু হাদি নামে মানুষ বুঝা যায় কি বলতে চায়। তো ভাবির পোলাদের কাছ থেকে যে শিখতেছি যে পিটিশন দিলেই বারে ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগ, পিটিশন দিব, আমি শেখ ফরিদ পিটিশন দিব যারা জাতীয় নির্বাচন করতে পারবে না। তখন যখন এটা মেনে নেবে, তখন বলবে গণতন্ত্র খত্রে মেয়ে,
শেখ হাসিনার দালাল শেখ ফরিদের কথায় পারে আওয়ামী লীগ নির্বাচন করবে, বিএনপি আর জামাতকে নির্বাচন করতে দিল না, তখন যেন ওইগুলো বলে না। আমি শেখ ফরিদ বাংলাদেশে গিয়ে একদিন বলবো যে শেখ হাসিনার সমালোচনা করে ফেসিজম, আওয়ামী লীগের সমালোচনা করে ফেসিজম, এই কথা বলবো, তখন যেন কেউ সমালোচনা করেন না। কারণ এই দেশে কিন্তু ফ্রড মাজার বলেছে যে জামাতের সমালোচনা করে ফেসিজম, তাহলে তো আওয়ামী লীগের সমালোচনা ফেসিজম এটা বললে আমার কোন কচুতে আপনারা পাগা লাগান সেটাও একদিন আমি দেখবো। এটাও দুইখান কথা থাকবে। তো যেটা বললাম, যেটা আমরা মূল বিষয় ছিলাম, শেখ হাসিনাকে হত্যা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এটার জন্য নিউজ দরকার নেই, এটা আমরা জানি চেষ্টা করা হচ্ছে, এটার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, ভয়াবহ রকম চেষ্টা করা হচ্ছে। যে দুই দেশের নাম আসছে, শুধু এই দুই দেশ না, আর আমিও যে দুই দেশের নাম অনুমান করতেছি, হয়তো তার অন্য দেশও করতে পারে, অস্বাভাবিক কিছু না, করতেই পারে, কিন্তু কারণ এটা করলেই ভারতের উপরে বসায় দেওয়া যাবে এই নামটা। সুতরাং এটা চেষ্টা, তবে এটাও বলে দেয় যদি তা করেও যে উদ্দেশ্যে তারা করবে সে উদ্দেশ্য সফল হবে না। জয় কিন্তু জীবিত আছে, শেখ রেহানাও কিন্তু আছে, শেখ রেহানাও কিন্তু আছে। বাংলাদেশে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। তাদের পরিবারকেও যদি পুরো হত্যা করে ফেলে, তারপরেও বাংলাদেশে বঙ্গবন্ধুর নামের উপরে বাংলাদেশে মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত থাকেন। আসবেই, 2 দিন আগে আর 2 দিন পরে। জি ধন্যবাদ। ফ্যাসিস্ট দলের মানুষ ভোট দিল কেন? জামাত তো ক্ষমতা আসছে, তারা কেউ ভোট দেয় নাই। জামাতের আমিরকে বলেন আমার সাথে ইলেকশন করতে, ওর বাপের বাড়িতে। জামাতের জামির আছে, তার মায়ের ভাতারের যে বাড়ি, যে এলাকা, ওইখানে আমার সাথে ইলেকশন করতে পারেন। জামানত খায় ফেলাম ওর, আমি চ্যালেঞ্জ আগেও দিয়েছিলাম। আওয়ামী লীগ তো দূরের কথা, আমার সাথে ইলেকশন করতে বলেন। তো ওই বিজেপির সাথে আপনি জামাতের তুলনা করেন? ওয়াকারের কান্ধে সরে, সেনাবাহিনীর কান্ধে সরে ক্ষমতায় আসছে বিজেপি, ওই দেশের সেনাবাহিনীর কান্ধে সরে ক্ষমতায় আসছে। কি এগুলো যে কথা আপনারা বলেন না, কি এর সাথে কি তুলনা করেন? বিরোধিতা করেন, ঠিক আছে, বিজেপি বিরোধিতা আপনি করতেই পারেন, আপনি যে কোনো দলের বিরোধিতা করতে পারেন, কিন্তু আপনি তো এটা বলতে পারেন না, এটা তো বলতে পারেন না বিজেপি আর জামাত। যাক, যে প্রসঙ্গে ছিলাম সেটাতে আছি। এটা হলো যে ভারতের এই মুহূর্তে যদি কোনো কারণে বিজেপি আসে, আসলেই মুসলমানেরও লাভ হবে ওইখানে, হিন্দুদের চাইতে, আবারও বলি আমি, হিন্দুদেরও লাভ হবে, কিন্তু হিন্দুদের চাইতে বেশি লাভ হবে মুসলমানের। আপনি এটা লিখে রাখেন, যদি আসে। আর বাংলাদেশেরও লাভ হবে যদি বিজেপি আসে। আসবে কিনা আমি জানি না, এখনো আমি জানি না। কারণ ওই যে ওনার কথাই ঠিক যে আমি নাকি এখনো ওই 35 বছরের বাম শাসন আর 15 বছরের দিদির শাসন। ফরিদ ভাই একটা ইঙ্গিত দেই, বাংলাদেশের যে জামাতে ইসলামের কথা এতক্ষণ বলছিলেন, পশ্চিমবঙ্গে জামাতে ইসলামের কিছু ভক্ত আছে বা তাদেরকে অনুসরণ করে এমন কিছু মানুষ আছে বা কোনো ব্যক্তিরা আছেন, তারা নাকি তৃণমূলকে সমর্থন করে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ করবে কেন করবে না? ভারতে কি বললাম, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলমান হচ্ছে তৃণমূলের, তারা তো জীবনে বিজেপির ভোট দিবে না। কি বলতেছি আপনারা? সেই জন্যই তো বলতেছি যে তৃণমূলের এখনো সম্ভাবনা আছে। কারণ একটা মুসলমান ওই 30-35% যারা আছে, একটা ভোটও, মনে করেন এক জায়গায় একটা গ্রামে 1000 ভোটার মুসলমান, আরেকটা গ্রামে 1000 ভোটার হিন্দু ভোট ভাগ হবে 200, 300, 500, 700 ভাগ হয়ে যাবে। কিন্তু যেখানে 1000 মুসলমান, মনে করেন বিজেপি প্রার্থী নীল, ভোট পাবে না, কোনো মুসলমান বিজেপির ভোট দিবে না। তো ওরা মুসলিম লীগ তো দিবেই না, প্রশ্নই আসে না। ওই জামাত ইসলাম, তো ওই জামাত আর এই জামাত তো একই, তাদেরও তো প্রতিষ্ঠাতা মওদুদি, পাকিস্তানেরও তো জামাতের প্রতিষ্ঠাতা মওদুদি, বাংলাদেশেরও জামাতের নবীকে, জামাতের নবী তো আর আল্লাহ রসুল না, জামাতের নবী তো আর এই মোহাম্মদ না, জামাতের নবী হচ্ছে মওদুদি। জামাতের সূরা নাজিল হয় আলাদা, জামাতের যা মওদুদি যা বলছে তাই তারা মানবে, তারা তো ইসলামের কথা মানে না। জামাত ইসলাম তো ইসলাম না, ওটা মওদুদির ইসলাম, ওটা জামাতেরই ইসলাম, ওটা জামাতেরই ইসলাম, ওটা ইসলামের ইসলাম না। তারা তো এক থাকবে, তারা কেন বিজেপির ভোট দিবে? আপনি বাংলাদেশের যারা জামাত ইসলাম, তাদের তো বিজেপির বিরোধিতা করাই মানে রঙ্গ, বিরোধিতা করবেই, এটা তো নতুন কিছু না। কারণ কেন তাকে পছন্দ করবে? তারা করতেই পারে না। যদিও তারা ওই তলে তলে পররাষ্ট্রনীতি মিল করার জন্য মাঝে মাঝে গোপনে দেখা করে আসে যায়, এটা আমরা জানি, সেটা আলাদা বিষয়। মুসলমানেরা, পশ্চিমবঙ্গের মুসলমানেরা তো সবচেয়ে কট্টর। যারা আমাদের 71 সালে মুক্তিযোদ্ধারা যখন ক্যাম্পে ট্রেনিং নিতে যাইতো, তাদেরকে সতর্ক থাকতে বলতো যে পশ্চিমবঙ্গের মুসলমান থেকে সতর্ক থাকবা, হামলা করবে। আপনি আমাকে বলেন পশ্চিমবঙ্গের কোন মুসলমানটা 1971 সালে আমাদের পক্ষে মিছিল করেছিল? কিন্তু শেখ হাসিনার পতনের পরে কিন্তু বামপন্থীরাও মিছিল করছে, মুসলমানরাও মিছিল করছে পশ্চিমবঙ্গে, আমরা জানি তারা কিন্তু মিছিল করেছে। তারা
বাংলাদেশে শেখ হাসিনা কি কি করেছে এটার জন্য তারা খুবই সচেষ্ট, মানে সতর্ক, তারা একেবারে প্রতিবাদী। কিন্তু বাংলাদেশের জন্য হিন্দু মেরে ফেলা হয়েছে এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন মিছিল করে নাই। আর আওয়ামী লীগ যত মেরেছে এটা নিয়েও কোনোদিন তারা তখন মানবাধিকারের নিয়ে তারা কথা বলে নাই। কিন্তু এখানে জামাত পিটাইলে ওইখানে মিছিল হয়েছে। এখানে যদি আপনি জামাতকে কালকে আগামী মনে করেন আওয়ামী লীগ তো পাওয়ার আসবে টুডে অর টুমরো, শেখ হাসিনা জীবিত থাকলেও আসবে, জয় আসবে, না হলে ক্ষমতায়, না হয় অন্য কেউ আসবে, আওয়ামী লীগ তো আসবেই পাওয়ার। তখন যেদিন এই দিন জামাতিদের পেটানো হবে দেখবেন পশ্চিমবঙ্গে মিছিল হবে, বিজেপি রাজ্য ক্ষমতায় থাকলো হাই কমিশন দখল করতে যাবে এরা পশ্চিমবঙ্গে। আপনি নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন আপনি। এখানে একটা নেক্সাস আছে বাংলাদেশের জামাতের সাথে। পশ্চিমবঙ্গে যত অবৈধ মুসলমান আছে, অবৈধ বাংলাদেশি নাগরিক, তারা কাদের আন্ডারে থাকে? ওই দেশে মুসলমানের আন্ডারে থাকে। তারা কি গিয়ে বিজেপি পাড়ায় থাকে? যেন বিজেপি হিন্দু থাকে ওই পাড়ায় থাকে? তারা তো মুসলিম পাড়ায় আশ্রয় নিয়ে থাকে। তো তারা তারা কোন স্বার্থে দেয়? আমাকে দিবে আশ্রয় বলেন তো? আমিও তো বাংলাদেশি, আমাকে কোনো মুসলিম পাড়ায় জায়গা দিবে কিনা?